শত কষ্ট ব্যস্ততার মাঝেও আমি প্রকৃতি ও চায়ের মাঝে আনন্দ খুঁজে নিই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার সকাল শুরু করে দিলাম। এই তো বাচ্চাদের পড়া, এক কাপ চা, তারপরে চলে যাব আমার প্রিয় রান্নাঘরে। চলে আসলাম। এখন কি করছি? এই তো দেখতে পাচ্ছেন, ঠিক ধরেছেন, পাউরুটিগুলো উল্টা পাল্টা করে ভেজে নিচ্ছি। তারপরে আমার সোনামণি বাচ্চাগুলো আছে না, ওদেরকে সুন্দর করে ডিম ভেজে পাউরুটির মাঝখানে দিয়ে খেতে দিব, যদি আমার সোনা বাচ্চারা পছন্দ করে। তারপরেও এখন সোনামণি বাচ্চাদের তো পছন্দ হয় না। ও আজকে পছন্দ হয়েছে, এখন আর একজনের পালা। তো আরেকটা ডিম ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে ঠিক একই প্রসেসে খেতে দিব। আর তো সস আছে বোতল ভরা, যদি তাদের লাগে তো সস ঢেলে খাবে। আমাদের সময় কিন্তু বাবা এত অপশন ছিল না। মা বলতো খাবি না জুতার বাড়ি খাবি, কিন্তু এখন কিন্তু আর সেটা হয় না। এখন বাচ্চাদের কত অপশন, পাউরুটি খাবে, পরোটা খাবে, ভাত ভাজা খাবে, ফ্রাই খাবে, আরে ধরে কিল খা, তোদের যন্ত্রণায় একেবারে জীবনটা ঝালাফালা। এই তো দ্বিতীয় জনের খাবারটা প্রস্তুত করলাম। এখন দেখি আমার নবান নন্দিনী মেয়ে কি করে। সে তো আজকে একটু গাল ফুলে আছে, সে কিভাবে খাবে কি বলল আমি কিছুই বুঝলাম না। তাকে এত সুন্দর করে খাবারটা রেডি করে দিলাম, কিন্তু তার পছন্দ হচ্ছে না, তার গালটা একটু ফুলে গেছে। যা, তোর গাল ফোলা দেখার টাইম নেই, তুই যেমনে খাবি খা তো, আর তোর সাথে আমার কথা নাই। এভাবে এই বাচ্চারা জ্বালাইতে থাকে। তো যাই হোক, এই তো সকালের খাবার শেষ করে এই যে চলে আসলাম আবার আমার প্রিয় পছন্দের রান্নাঘরে। তো কি করব, ফ্রিজে এক পোটলা মুরগির গোশত ছিল, অনেক পুরানো হয়ে গেছে, খেতে একটু বিরক্ত লাগছিল। তো বিনোদনে বিনোদনে ছেলের নাচে মুরগির গোশতটা বয়েল করে এই যে একেবারে ভাজা ভাজা ভুনা ভুনা করে ফেলবো, যেন আমার ছেলে মেয়ের জিহ্বা দিয়ে রস পড়তে থাকে টস টস করে। তারপরে তারা এই চিকেনগুলো দিয়ে ভাত খাবে। কিন্তু আমি কি করব, আমার তো একটু আমডাল পছন্দ। এই গরমে আমার একটু আমডাল না হলেই না। তাই তো আমি এই তো আমডালটা রান্না করে ফেললাম। আমডাল আমার ছেলে খেতেও পছন্দ করে। আপনারা কি পছন্দ করেন? সেই সাথে আমি একটু করলা ভাজি করে নিব। আজকের করলা ভাজিটা একটু সুন্দরই হয়েছে, পোড়া পোড়া, সবুজ সবুজ, বাদামি বাদামি, সব রকম, যে যেমনটা চাবে সব রকম এর মধ্যে আছে। তারপরে খাওয়া দাওয়ার পরে আমার ছেলে মেয়ের বলে খুবই গরম লেগেছে। তো কি করব, আমি তো গরিব মানুষ, তো ফ্লোর মুছে খুব সুন্দর করে এসি বানিয়ে দিলাম। আর উপরে ফ্যান তো আছেই, কারেন্ট চলে গেলেও কোনো প্রবলেম নাই, বাঙালির এসি। তারপরে এই যে বিকালবেলা আমি আমার এক কাপ চা নিয়ে আমার প্রকৃতির মাঝখানে চলে আসলাম প্রেম নিবেদন করার জন্য। যত কষ্টই থাক, নিজেকে একটু আনন্দ দাও। আর সত্য কথা, নিজেকে একটু আনন্দ দিলে নিজের মনটা কিন্তু ফ্রেশ থাকবে, কারণ নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে, অন্য কেউ কিন্তু নেয় না এই সংসার জীবনে, সেটাই বুঝলাম। তো প্রিয় বন্ধুরা, আপুরা, সবাই ভালো থেকো আর সবাই ভালো থাকার চেষ্টা করো, কোনো কষ্ট নাই।